Explain the importance of anthropology of religion in the global context. বৈশ্বিক প্রেক্ষাপটে ধর্মের নৃবিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা করো, অথবা ডিফাইন অ্যানথ্রোপোলজি অফ রিলিজন, অথবা ধর্মের নৃবিজ্ঞানের সংজ্ঞা দাও। প্রথম কোশ্চেনটা পড়েছিল 2003 সালে, দ্বিতীয়টা পড়েছে 2017 সালে। WBCS। ধর্ম নৃবিজ্ঞান এটি সাংস্কৃতিক নৃবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। সংজ্ঞা: নৃবিজ্ঞানের যে শাখা ধর্মের উৎপত্তি, ক্রমবিকাশ, বিবর্তন, ধর্ম সংস্কৃতির অঙ্গ হিসাবে আলোচনা করে এবং বিভিন্ন সংস্কৃতিতে ধর্মীয় ক্রিয়াকলাপ ও আচার আচরণ প্রভৃতি নিয়ে আলোচনা করে, তাকে ধর্ম নৃবিজ্ঞান বলে। নৃবিজ্ঞানের এই শাখায় মানুষের সংস্কৃতির ওপর বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাব এবং তার ফলে মানুষের প্রাকৃতিক শক্তিকে বশ মানানোর জন্য বা সন্তুষ্ট রাখার জন্য বিভিন্ন ক্রিয়াকলাপ ও আচরণ নিয়ে আলোচনা করা হয়। ধর্ম নৃবিজ্ঞানের আলোচ্য বিষয় ও গুরুত্ব। ইম্পর্টেন্স অ্যান্ড স্কোপ অফ রিলিজিয়ন অফ অ্যানথ্রোপোলজি। ধর্মের উৎপত্তি বিষয়ে বিভিন্ন তত্ত্ব এই শাখার প্রধান আলোচ্য বিষয়। ধর্মের উৎপত্তি বিষয়ে যে তত্ত্বগুলি আছে সেগুলি হল: নাম্বার 1 অ্যানিমিজম, নাম্বার 2 অ্যানিম্যাটিজম বা স্বপ্রাণবাদ, নাম্বার 3 মানা, নাম্বার 4 প্রাচীন একেশ্বরবাদ। নৃবিজ্ঞানে ধর্মের আলোচনায় সবার আগে যেটা দেখা হয় তা হলো মানুষ ও প্রকৃতি সম্বন্ধে মানুষের ধারণা। বিভিন্ন প্রাকৃতিক শক্তি ও অতি প্রাকৃতিক শক্তির উপর বিশ্বাস সবার আগে জানার চেষ্টা করা হয়। অশিক্ষিত সমাজ ও কৃষক সমাজের বিভিন্ন ধর্মীয় বিশ্বাস, রীতিনীতি, বিভিন্ন আচার অনুষ্ঠান, উৎসব প্রভৃতি অধ্যয়ন করা ধর্ম নৃবিজ্ঞানের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। টাবু বা নিষেধাজ্ঞা এবং গোত্র দেবতাবাদ, টোটেমিজম প্রভৃতি থেকে কিভাবে ধর্ম এসেছে বা কোন ধর্মের সঙ্গে এদের যোগসূত্র আছে কিনা, মানে কোনো ধর্মের সঙ্গে এদের যোগসূত্র আছে কিনা, বা ধর্মের আদিমতম রূপ হিসেবে টাবু ও গোত্র দেবতাবাদকে রাখা যায় কিনা, তা ধর্ম নৃবিজ্ঞানের বিশেষ আলোচ্য বিষয়। ধর্ম হল সংস্কৃতির অঙ্গ। ধর্মকে বাদ দিয়ে সংস্কৃতির আলোচনা হয় না বললেই চলে। ধর্মের বহু বিস্তৃত দিক নিয়ে আলোচনা তাই আবশ্যিক। ধর্মের উৎপত্তি নিয়ে পৃথিবীর বিভিন্ন তাত্ত্বিক যে সমস্ত আলোচনা করেছেন তাদের প্রায় সকলেই বিভিন্ন সংস্কৃতির মধ্যে ধর্মের উৎস খোঁজার চেষ্টা করেছেন। সংস্কৃতির আলোচনা ছাড়া ধর্মের আলোচনা নিরর্থক। মার্কস, ফ্রয়েড, ওয়েবার, দুর্খিম ও বহু নৃবিজ্ঞানী ধর্ম নিয়ে গভীর আলোচনা করেছেন। ব্রিয়ান মরিস তার অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডিজ অফ রিলিজিয়ন অ্যান্ড ইন্ট্রোডাক্টরি নামক গ্রন্থে এই বিষয়ে বিশদ আলোচনা করেছেন। ধর্ম সম্বন্ধে বিভিন্ন নৃবিজ্ঞানীর যে আলোচনা তার নির্যাস নিম্নরূপ। নাম্বার 1 ক্লড লেভি ট্রস। তিনি ধর্মের অঙ্গ বা উৎপত্তি হিসাবে গোত্র দেবতাবাদের তীব্র সমালোচনা করেন এবং তার মিথ তত্ত্ব খাড়া করেন। নাম্বার 2 ইভান্স প্রিচার্ড। তিনি বলেন সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট ছাড়া ধর্মকে বোঝা সম্ভব নয়। নাম্বার 3 ভিক্টর টার্নার তাঁর জীবনের ক্রান্তিকালীন উত্তরণ, যেমন অন্নপ্রাশন, বিবাহের অনুষ্ঠান, মৃত সৎকার প্রভৃতি তত্ত্বে বলেছেন ধর্ম সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করে। নাম্বার 4 ক্লিফোর্ড গিটজ ধর্মের বিশ্বজনীন তত্ত্বের ব্যাখ্যায় সাংকেতিক নৃবিজ্ঞান ও বিশ্লেষণমূলক নৃবিজ্ঞান পদ্ধতি প্রয়োগ করেন। নাম্বার 5 তালাল আসাদ। তিনি গিটজের সমালোচনা করে বলেন ধর্ম একটি বিশেষ পাশ্চাত্য গোষ্ঠীর আলোচনা, বক্তৃতা, প্রবন্ধ প্রভৃতির ফসল। তাই ধর্মের বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে কোনো সংজ্ঞা হয় না। তার এই তত্ত্ব বর্তমানে বিভিন্ন ধর্মনিরপেক্ষ পণ্ডিত মহলে দারুণ জনপ্রিয়তা লাভ করে।
লাস্ট নাম্বার 6, ক্যাথরিন বেল। তার রিচুয়াল থিওরি, রিচুয়াল প্র্যাকটিস গ্রন্থে বলেন, আচার অনুষ্ঠান ধর্মের অনন্য ঘটনা বা বৈশিষ্ট্য হতে পারে না। ধর্মকে আচার অনুষ্ঠান বিশেষত মানব সংস্কৃতির আলাপ আলোচনা ও অভ্যাসের অঙ্গ হিসাবে বিবেচনা করা উচিত। তার এই তত্ত্ব ধর্মের নৃবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীদের তত্ত্ব এবং ধর্মের আধ্যাত্মিক তত্ত্বের মধ্যে সমন্বয় সৃষ্টি করে। তাই তার তত্ত্ব খুব গুরুত্বপূর্ণ।